আসসালামু আলাইকুম। আজকে এক্সাম্পল 14 সলভ করব। এখানে দেওয়া আছে যে মডুলাস এক্স লেস দ্যান 1 1 মাইনাস এক্স স্কোয়ার আর মডুলাস এক্স গ্রেটার দেন 1 সমান হচ্ছে 0। এর পূর্ববর্তী ক্লাসে আমরা হচ্ছে এখান থেকে যে তিনটা মান বের করে নিয়েছি সেটা আমরা দেখে আসছি। কেউ যদি এখান থেকে বুঝতে না পারেন তাহলে পূর্ববর্তী ক্লাসটা দেখে আসবেন। তো এখন আমরা আর এখানে দেওয়া আছে এটা ব্যবহার করে আমাদের এই মানটা নির্ণয় করতে হবে। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। তো ফুরিয়ার রূপান্তরের সংজ্ঞা অনুসারে হচ্ছে আমাদের এফ ইউ ইকুয়াল হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার আইইউটি ডিটি। তো এখানে যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে এক্সের ফাংশন, তাই টিটাকে আমরা এক্সে রূপান্তর করে নেব। তাহলে এফ অফ এক্স ই টু দি পাওয়ার আইইউ এক্স ডিএক্স। তো আমরা এর আগের ক্লাসে যে ম্যাথ সেখান থেকে আমরা কীভাবে মান বের করতে হয়, এই যে ব্যবধিটা দেওয়া আছে সেখান থেকে মান বের করতে হয় সেটা দেখে আসছি। সেটা যদি দেখে আসেন তাহলে দেখতে পাবেন এখানে যেহেতু একটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা মান যেহেতু ওয়ান দেওয়া আছে, এটা দেওয়া আছে লেস দ্যান 1, এখান থেকে আমাদের ব্যবধি আসবে 1 থেকে -1। আর এটা যেহেতু 0 দেওয়া আছে তাহলে এটার মান হয়ে যাবে আমাদের 0। তো এই কারণে আর আমাদের এটা আমরা এখানে আর আগের ক্লাসে ভাঙাই করছি, এখন আর এটা করবো না, এটা এখান থেকে সরাসরি আমরা করব। তো এখান থেকে আমরা শুধু এই একটা মানই পাবো। তাই এখান থেকে আমরা এই -1 থেকে 1 ব্যবধিতে 1 মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আইইউ এক্স ডিএক্স এই মানটাই আমরা নিলাম। আর দুটা মান যদি নেইও তার 0 আসবে, এই কারণে আমরা লিখলাম না যেহেতু আগের ক্লাসে সলভ করছি। তো এখন আমরা এটাকে ইউভি এর সূত্রে ভাঙায় লিখব 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা যেহেতু একটা পার্ট আসছে একটা পার্ট আসছে, একটা এক্সের পার্ট আছে একটা এক্সের পার্ট, তাহলে ইউভি দুইটা পার্ট হয়ে যাচ্ছে। এখন আমরা ইউভি এর সূত্রে যদি এটাকে করি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে ইউ ধরলাম আর এইটাকে হচ্ছে আমরা ভি ধরলাম। তাহলে আমরা লিখতে পারি 1 ইউ ভি প্রাইম ইউ ভি ওয়ান হচ্ছে আমাদের সূত্র। এটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। এটা সূত্র হচ্ছে ইউ ভি ওয়ান মাইনাস ইউ প্রাইম ভি টু প্লাস ইউ ডাবল প্রাইম ভি থ্রি। তাই প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা, এভাবে আমাদের যতগুলো থাকবে ততগুলো আমরা নিতে পারবো। 1 মাইনাস এক্স স্কোয়ার ইউ, এরপর আছে ই টু দি পাওয়ার আইইউ এক্স। ই টু দি পাওয়ার আইইউ এক্স, তা আমরা জানি ই টু দি পাওয়ার উপরে কিছু থাকলে এক্সের সাথে যে সহগটা হয় সেটা দ্বারা ভাগ হয়ে যায় নিচে। তো আইইউটা হচ্ছে এক্সের সহগ, তাই আইইউ দ্বারা ভাগ হয়ে গেছে। এরপর হচ্ছে সূত্রের মাইনাস। এবার এটাকে যদি আমরা করি তাহলে 0 হয়ে যাবে 1কে করলে, আর এক্স স্কোয়ারকে করলে আসে আমাদের 2x। এটাকে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের হয়ে যাবে -2x। এরপর হচ্ছে আমাদের এই যে ই টু দি পাওয়ার আইইউ এক্স। তাই ই টু দি পাওয়ার আইইউ এক্স আর এই এক্সের সহগ যেহেতু আইইউ, তাই এই একবার তো আগেই নিচে আইইউ আছে, তখন আর একবার যদি আইইউ দ্বারা ভাগ হয় তাহলে হবে আইইউ স্কোয়ার। এরপর হচ্ছে সূত্রের প্লাস। তো এখন আমরা এটাকে যদি আবার ভাঙি তাহলে হচ্ছে আমাদের এই এক্সটা বাদ হয়ে যায়, তখন আমাদের শুধু থাকবে -2, এই -2। আর এই ই টু দি পাওয়ার আইইউ এক্সের সহগ হচ্ছে আইইউ, তো এই আইইউ দ্বারা যদি আবার একবার ভাগ করি তাহলে আইইউ কিউব আসবে। আর ব্যবধি হচ্ছে -1 থেকে 1। তো এখন আমাদের এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা ব্যবধিতে লিখলাম যে 1 মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আইইউ এক্স বাই আইইউ। এরপর আছে আমাদের এই যে মাইনাসে প্লাস হয়ে যায় 2x ই টু দি পাওয়ার আইইউ এক্স বাই আইইউ। আর এরপর হচ্ছে আমাদের এই যে -2 ই টু দি পাওয়ার আইইউ এক্স বাই আইইউ কিউব। এখানে তিনটাকে আলাদা ব্যবধিতে লিখলাম। তো এখন আমরা এটা করলে আমাদের 0 হয়ে যায়। এখানে যখন আমরা আপার লিমিট 1 বসাবো 1 মাইনাস 1 0 হয়ে যাবে। এরপর যখন লোয়ার লিমিট -1 বসাবো তা -1কে স্কোয়ার করলে আমাদের আবার 1ই হয়, তো 1 মাইনাস 1 0 হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এটাকে যখন লিমিট বসাবো তো এই 2 আর এই যে নিচে হচ্ছে আমাদের এখানে আছে আমাদের আইইউ স্কোয়ার। আই স্কোয়ারের মান জানি আমরা -1, তা -1 আর এই মাইনাস আর এই প্লাস, তাহলে আমাদের হচ্ছে মাইনাস। তারপর হচ্ছে আমাদের এখানে থাকে 2 আর এখানে থাকে ইউ স্কোয়ার, তো এই 2 আর ইউ স্কোয়ারটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর এখানে আছে এক্স ই টু দি পাওয়ার আইইউ এক্স। এখানে যখন 1 বসাবো তো এক্সের জায়গায় আমাদের 1 হয়ে যাবে, এখানেও 1 হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে ই টু দি পাওয়ার আইইউ। এরপর যখন আমরা লোয়ার লিমিট বসাবো তখন হচ্ছে আমাদের এখানে যেহেতু সূত্রের মাইনাস আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তো এক্সের জায়গায় যখন আমরা 1 বসাবো তখন মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার ই টু দি পাওয়ার আই মাইনাস আই, এই এক্সের জায়গায় যখন 1 বসাবো তখন আমি ই টু দি পাওয়ার মাইনাস আইও। এরপর হচ্ছে আমাদের এই প্লাস। এরপর হচ্ছে আমাদের এখানে আছে কত, এখানে আছে 2, এই 2টাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এখানে আছে ই টু দি পাওয়ার আই ইউ এক্স। এখানে যখন আমরা আপার লিমিট বসাবো তখন আসবে ই টু দি পাওয়ার আই ইউ। আর এখানে যখন আমরা এই লোয়ার লিমিটটা বসাবো মাইনাস, তাই এখানে আমরা
এখানে যখন আমরা এই লোয়ার লিমিটটা মাইনাস বসাবো তখন হচ্ছে আমাদের আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই, এখানে মাইনাস আইইউ আসবে। আর এখানে আমাদের আইইউ কিউব আছে নিচে, এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম, তো এখানে এখন ইউ কিউব আর প্লাসে এখানে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়। এরপর হচ্ছে আমাদের এখানে আছে আই কিউব ইউ কিউব, তা আই স্কোয়ারের মান জানি আমরা মাইনাস হয়, তো এইখানে একটা যেহেতু এই প্লাসে মাইনাসে মাইনাস আসছে, আবার এই আই স্কোয়ার থেকে একটা মাইনাস আসছে, তাহলে মাইনাস মাইনাস আবার কিন্তু আমাদের প্লাস হয়ে গেছে। তাহলে থাকে 2, এখান থেকে দুইটা স্কোয়ার গেলে একটা আই থাকে, তাহলে আই কিউব। আর এখানে তো আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসে এই মানটা আসছে। এখন আমরা এখান থেকে 2/u স্কোয়ার আর ই টু দি পাওয়ার আই থিটা সমান আমরা জানি হচ্ছে আমাদের কস থিটা প্লাস আই সাইন থিটা, তো এখানে থিটাটা হচ্ছে আমাদের ইউ, তাহলে কজ ইউ প্লাস আই সাইন ইউ। এরপর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান আমরা জানি কস থিটা মাইনাস আই সাইন থিটা, তা এখানে আমাদের এই কজ থিটাটা হচ্ছে ইউ, তাহলে কজ ইউ মাইনাস আই সাইন ইউ প্লাস 2/i ইউ কিউব। এখানে হচ্ছে আমাদের এই ই টু দি পাওয়ার আই থিটার মান জানি আমরা কস থিটা প্লাস আই সাইন থিটা, এখানে হচ্ছে আমাদের যেহেতু ইউ দেওয়া আছে কজ ইউ প্লাস আই সাইন ইউ। এরপর আছে আমাদের সূত্রের মাইনাস বসাইলাম, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটার মান জানি আমরা কস থিটা মাইনাস আই সাইন থিটা, তো এই যে কস থিটার জায়গায় কজ ইউ বসবে আর মাইনাস আই সাইন থিটাতে একটা মাইনাস আর এই মাঝখানের মাইনাস, এই দুটো মিলে হয় আমাদের প্লাস আই সাইন ইউ, থিটাটা যেহেতু এখানে আমাদের ইউ, তো এখান থেকে আমরা লিখতে পারি, তো এখানে আমাদের একটা মাইনাস আই সাইন ইউ আছে, এই একটা মাইনাস সাইন ইউ বাদ হয়ে যায়, তো এখানে থাকে 2, এইটা কস ইউ এইটা কস ইউ, তাহলে থাকে 2 কস ইউ। আবার এখানেও একইভাবে 2i ইউ কিউব, এইখানে কস দুইটা বাদ হয়ে যায়, তাহলে আমাদের থাকে 2i সাইন ইউ থাকে আমাদের এখানে। তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে এই 2কে 2 দ্বারা গুণ করলে আমাদের -4/u স্কোয়ার কজ ইউ, আর এইখানে 2কে 2 দ্বারা গুণ করলে আমাদের 4i ইউ কিউব আই সাইন ইউ, তাই এখানে হচ্ছে আমাদের এই আই আর এই আই বাদ হয়ে যায়। তারপর যদি আমরা এই আই আর এই কাটাকাটি চলে যায়, এখন আমাদের এখানে আছে 4/u স্কোয়ার আর এখানে আছে 4/u কিউব। এখন যদি আমরা দুইটা থেকে 4/u কিউব কমন নিই, এটা যেহেতু প্লাসের তাহলে আমরা এটা আগে লিখি, এই আই তো কাটাকাটি হয়ে যায়, তাহলে এখান থেকে আমাদের সাইন ইউ। আর এইখানে যেহেতু আমাদের একটা ইউ বেশি নেওয়া হয়েছে কমন, তো এই কারণে আমরা ইউ কজ ইউ লিখলাম। তো ইউ কজ ইউ লিখলে এই ইউর নিচে যদি আমরা ইউ স্কোয়ার বসাই, এইখানে যদি এই ইউর নিচে যদি আমরা ইউ কিউব বসাই, তখন কিন্তু আবার এটা যদি গুণ করি তখন কিন্তু আমাদের এইখানে নিচে ইউ স্কোয়ারে চলে আসবে, এখন আমরা এখানে একটা ইউ গুণ করে লিখছি ইউ কজ ইউ। এটাই আমাদের প্রথম পার্টে দেখাতে বলছেন। এখন আমরা পার্সিভালের অভেদকের সাহায্যে দেখাবো। তো পার্সিভালের অভেদক সমান আমরা পাই হচ্ছে জানি হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন থেকে প্লাস ইন্টিগ্রেশন f(x) মডুলাস হোল স্কয়ার dx ইকুয়াল হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মডুলাস, এখানে যদি আমাদের এফ ইউ টার্ম আমরা করছি এর আগে, তাহলে আমরা এফ ইউ মডুলাস স্কয়ার ডিউ। তো এখানে আমাদের হচ্ছে এখানে f(x) এর টার্মটা আমরা জানি যে দেওয়া আছে আমাদের 1 - x², তার বাইরে x² dx ইকুয়াল, এখানে আমাদের 2π এটা সূত্রে ছিল, আর এখানে আছে আমাদের 16। আমরা এর আগে এই যে এফ ইউর মান পাইছি, এখানে আমরা এই 16টাকে এই যে 4কে স্কোয়ার করলে 16টাকে বাইরে নিয়ে আসলাম, আর এই 2π, আর এখানে হচ্ছে এই যে এটাকে সাইন ইউ মাইনাস ইউ কজ ইউটাকে স্কোয়ার রাখলাম, আর ইউ কিউবকে স্কোয়ার করলে হয় ইউ টু দি পাওয়ার 6 ডিউ। তো এখানে হচ্ছে আমাদের 2 ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এখানে আমরা হচ্ছে প্রত্যেকটা থেকে, তো এখানে আমরা এখানেও 2 গুণ করে দিচ্ছি, আর এখানে 2 গুণ করলে এই পাইয়ের সাথে যে 2টা ছিল সেটা বাদ হয়ে গেছে আমাদের। তো এখন হচ্ছে আমাদের এখানে যেটা ছিল আগের লাইনে একই আছে। এখন আমাদের এখানে আছে 8 × 2 8 × 16, তো এটাকে আমরা ভেঙে লিখছি। তো এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, ঘুরাইয়ে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের এই 16টা নিচে আসবে আর এই পাইটা আমাদের উপরে চলে যাবে। তো π/8, আর এই যে 2 আছে আর এই একটা 2 আছে, এই দুইটা 2তে বাদ হয়ে থাকবে আমাদের π/8। এখানে ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত। এখন আমরা এটাকে যদি সূত্রের সাহায্যে ভাঙায় লিখি, তাহলে হচ্ছে a - b হোল স্কোয়ার সূত্রে লিখি a² - 2ab + b², এই সূত্রটা আমরা লিখলাম dx ইকুয়াল আমরা লিখতে পারি এখানে এই যে ব্যবধিটা আছে ব্যবধিটা, আর এখানে যতটুকু ছিল বাকিটুকুই আমরা লিখছি। তো এখানে π/8। এখন আমরা এখানে যদি এটাকে ডিএক্সের সাথে সমাকলন করি, 1 কী করলে আসবে এক্স, আর 2x² করলে আসবে 2/3x³, কারণ হচ্ছে এখানে পাওয়ারের সাথে 1 যোগ হবে আর সেটা দ্বারা ভাগ হবে।
তাহলে 2/3 এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4কে করলে পাওয়ারের সাথে 1 যোগ হবে, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 5, আর এই পাওয়ারটা দ্বারা ভাগ হয়েছে বাই 5, আর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত ইকুয়াল, আর ডান সাইডে যতটুকু ছিল অতটুকুই আছে আমাদের। এখন আমাদের এখানে যদি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই, তো আপার লিমিট বসালে আমাদের হয় এক্সের জায়গায় 1 বসালে হয় 1, আর এই এক্স কিউবের জায়গায় 1 বসালে হয় 2/3, এক্স টু দি পাওয়ার 5-এর জায়গায় 1 বসাইলে হবে 1/5, আর লোয়ার লিমিট যেহেতু 0, সবটাই আমাদের 0 হয়ে যাবে, আর ডান পাশে আমাদের একই মান রয়ে গেছে। তো এখানে আছে π/8 দ্বারা যদি প্রত্যেকটাকে যদি আমরা এখানে এটাকে π/8 আর এখানে এটা যদি আমরা লসাগু করি, তাহলে উপরে আসবে 15 - 10 + 3, আর নিচে আসবে 15, আর ডান পাশে আমাদের একই মান আছে। তো এখানে হচ্ছে আমাদের এখানে আছে এই π/15টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, আর এইখানে এই 15 + 3 আমাদের আসবে 18, 15 আর 3 যোগ করলে হয় 18, 18 থেকে যদি 10 বিয়োগ যায় তাহলে আমাদের থাকে 8, এই উপরে 8 আর নিচে 8 কাটাকাটি যায়, আর এই 15টা আমাদের থেকে যায়। তাহলে π/15 = 0 থেকে ইনফিনিটি পর্যন্ত u cos u - sin u হোল স্কোয়ার বা u⁻6 du। তো এইটাই আমাদের হচ্ছে দেখাইতে বলতে, এটাকে আমরা ঘুরে এই পাশে বাম পাশে নিয়ে আসলাম। তো এখানে যেহেতু আমাদের প্রশ্ন যেহেতু এক্সের ফাংশন ছিল, তাই এখানে আমরা ইউ এর জায়গায় এক্স লিখে দিলাম, আর এই π/15টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তো এটাই আমাদের ম্যাথটাতে দেখাইতে বলছে।